আমরা শুধুমাত্র ত্রাণ সহযোগিতা পাঠাই নাই, শুধুমাত্র অল্প অল্প সহযোগিতা পাঠাই নাই, কিছু কালচারাল অ্যাক্টিভিস্ট গেলেই এই গাজা কিংবা ফিলিস্তিনবাসীদের পার্মানেন্ট সলিউশন কখনোই হবে না। এর আগে বহু ত্রাণ সহযোগিতা গিয়েছে, বহু আশ্বাস আমরা দেখেছি, বহু রাষ্ট্রপ্রধান বহু প্রত্যাশা দেখিয়েছে, গাজাবাসীরা মুক্তি পায় নাই। গাজাবাসীরা দিন শেষে আবারও নিহত হয়েছে, শহীদ হয়েছে, আবার টর্চারের মুখোমুখি হয়েছে, দিন শেষে কর্নার হয়েছে। এখন যে ক্রিটিক্যাল মুহূর্তের মুখোমুখি হয়েছে গাজাবাসী, কোন ধরনের সহযোগিতা পাচ্ছে না। ইতিপূর্বে আমরা এত ক্রিটিক্যাল পরিস্থিতি দেখি নাই। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, এই ঢাকাকে আমাদেরকে অবশ্যই গ্লোবাল সলিডারিটির হাব বানাইতে হবে। ঢাকা থেকে পৃথিবীর যেখানে থাকুক না কেন, যেখানে কোনো টর্চারের ঘটনা ঘটুক না কেন, এই ঢাকা যাতে আমাদের সলিডারিটির হাব হয়। আমরা দেখেছি সত্য কয়েকদিন আগে বাংলাদেশের একটি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে ৩০০-শতাধিক ফিলিস্তিনি নাগরিককে আসবাব করা ছিল স্টুডেন্ট হিসেবে, সেটি ডিপ্লোম্যাটিক বিভিন্ন কারণে সেটি ক্যান্সেল করা হয়েছে, সেটা আমরা নিন্দা জানাচ্ছি। চট্টগ্রামের সেই একটা বিশেষ প্রাইভেট ইউনিভার্সিটির ৩০০-শতাধিক স্টুডেন্টকে ফিলিস্তিন থেকে বাংলাদেশে আসার পেছনে যারা বাধাদারি করেছে সেটিও ক্ষতি দেখা দরকার। শুধুমাত্র এটাই নয়, ফিলিস্তিনবাসীকে আরো যতভাবে বাংলাদেশ গভর্নমেন্টের সহযোগিতা করা দরকার, সবকিছু বাংলাদেশ সরকারের থাকা উচিত ছিল, সেটি আমরা ব্যর্থ হয়েছি, সেটা আমরা দেখি নাই সকল রেসপন্সটা। আমাদের সরকারের সব রেসপন্স আশা করি। এবং আপনারা দেখেছেন কয়েকদিন আগে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল সে আগ্রাসন ফিলিস্তিন কিংবা গাজার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, সেটা আশপাশের 7টা দেশে আক্রমণ করেছে, লেবানন থেকে শুরু করে কাতার পর্যন্ত সব জায়গায় আক্রমণ করেছে। এই আগ্রাসন একটি গ্লোবাল আগ্রাসন, এটা শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ দেখেছি বলে মনে করার কোনো কারণ নাই। আমরা দেখেছি কয়েকদিন আগে সৌদি আরব পাকিস্তানের সাথে পারস্পরিক ডিফেন্স চুক্তি করেছে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে এখানে অ্যাটাক হবে, অর্থাৎ সেখানে অ্যাটাক হলে আমার আক্রমণ মনে করে আমি সেটা প্রতিরোধ করবো। পারস্পরিক ডিফেন্স চুক্তি হয়েছে, এই চুক্তিগুলো মুসলিম সব দেশে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। আমরা ইসলামী ছাত্র সংঘের জায়গা থেকে এই গ্লোবাল আমাদের যে গ্লোবাল সাপোর্ট আছে সামূহিক প্রক্রিয়া, সেটির প্রতি সম্মতি জানাচ্ছি। একই সাথে এই ক্ষুদ্র সমাজ করে উৎফুল্ল না হয়ে গাজাবাসীর জন্য পার্মানেন্টলি কি করা যায় সেটার জন্য টোটাল বিশ্ববাসী এবং বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছে আমাদের দিক থেকে সব রেসপন্সিবল থাকে। সবাইকে ধন্যবাদ।